হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে রিডিং করব। শুধু থার্ড পার্টিকে নিয়ে নয়, আমি দেখব যে তোমার প্রতি কারেন্ট ফিলিংস এবং থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে। আজকের আমি কারেন্ট ফিলিংস দেখব, তোমার প্রতি কী আছে, থার্ড পার্টির প্রতি কী আছে। অবশ্যই যারা থার্ড পার্টির সিচুয়েশানে আছো, এমনটা নয় যে তোমরা থার্ড পার্টির সিচুয়েশানে নেই, বাট নিজের ওপরে জোর করে ইম্পোজ করবে না। থার্ড পার্টির সিচুয়েশান ভেরি 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 পেইনফুল সিচুয়েশান। হ্যাঁ, ঈশ্বর করুক সবার জীবন থেকে থার্ড পার্টি রিমুভ হয়ে যাক, এই কামনা নিয়েই আমি রিডিংটা শুরু করছি। কেন এটা ভীষণই যন্ত্রণাদায়ক একটা সিচুয়েশান। যাকে তুমি পছন্দ করো সে যদি অন্য কোনো মানুষকে পছন্দ করে বা ভালোবাসে, সেটা ভীষণই যন্ত্রণাদায়ক। তবে একটাও কথা বলবো বন্ধুরা, থার্ড পার্টি সিচুয়েশানে রিডিং করছি বলেই বলবো, দেখো ভালোবাসার উপরে কিন্তু কোনো জোর চলে না। সবসময় মাথায় কিন্তু এইটা রাখবে, তুমি যাকে ভালোবাসছো তাকে সবসময় যে তোমাকেই ভালোবাসতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই বন্ধুরা। তোমরা আমার কথায় ভুল মিনিং করো না, ভুল ধরো না। ভালোবাসা জোর করে হয় না, এটা কিন্তু মানতে না পারলেও মানতে হয়। একটা দিন তোমাদেরকে মানতে এটা হবেই যে হ্যাঁ, ওই মানুষটি আমাকে ভালোবাসে না, অন্য কোনো মানুষকে ভালোবাসে। ভালোবাসার উপরে কোনো দিন পৃথিবীতে জোর চলেনি আর চলবেও না। ভালোবাসাটা ভিতর থেকে আসে, খুব প্যাশনেটলি আসে, অন্তর থেকে আসে, ওটা জোর করে হয় না। বা আমি একজনকে ভালোবাসি মানেই যে তাকে আমাকেই ভালোবাসতে হবে বা সে আমাকেই ভালোবাসবে, এমনটাও হয় না। তো এটা মনে হলো বলি, তাই বললাম। হয়তো কারোর জন্য এই কথাগুলো শোনার দরকার ছিল। অ্যাকসেপ্ট করে নেবে বন্ধুরা। যদি তুমি সত্যিই সেই মানুষটিকে ভালোবাসো, যে মানুষটা অন্য কোনো মানুষকে ভালোবাসে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করে নাও এবং এটাই বলো যে হ্যাঁ ঠিক আছে, তুমি সেখানেই ভালো থাকো, তুমি তার কাছেই ভালো থাকো। এটা হচ্ছে সবথেকে বড় ভালোবাসার নমুনা। যদি তুমি কাউকে রিয়েল ভালোবাসো, তাহলে তুমি সবসময় তার ভালোটাই চাইবে, যে সে খুশি থাক, সে সুখে থাক। এটাই তো ভিতর থেকে বেরিয়ে আসবে, অন্তর থেকে যাকে ভালোবাসবো তার জন্য সবসময় এই চাওয়াটাই বেরিয়ে আসে আমাদের, যে না, সে যেখানে আছে ভালো থাক, তার মঙ্গল হোক, সে ভালো থাক। তো এই কথাটাই সবসময় তাকে বলবে বা অন্তর থেকে বলবে যে তুমি যেখানে আছো ভালোই থাকো। যদি সে সত্যি তোমার হয়ে থাকে, তাহলে একদিন না একদিন সে ঠিক ফিরে আসবে। জোর করবে না বা বোঝানোর চেষ্টা করবে না, ওখানেই কিন্তু প্রবলেমটা হয়। যখন আমরা প্রুফ করার চেষ্টা করি, যখন আমরা বোঝানোর চেষ্টা করি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সব থেকে শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, ওই বোঝানোটাতেই আরও দূরত্ব এসে যায়। মুক্ত করে দাও, ফ্রি করে দাও, যাও, তোমার পছন্দ তুমি ওখানে যাও। যদি সে তোমায় ভালোবাসে, সে ঠিক তোমার কাছেই ফিরে আসবে। আচ্ছা চলো, আমি আগে দেখে নেব যে তোমার প্রতি তোমার মানুষটির কারেন্ট ফিলিংস। ওকে, আমার কথার ভুল মানে করো না বন্ধুরা। হয়তো তোমাদের মনে হতে পারে, এখানে হয়তো কারোর মনে হচ্ছে, কেন কি আমার চ্যানেল হচ্ছে তাই আমি বলছি। কেউ ভাবছো যে দিদি তুমি এই কথাটা বলতে পারছো কি করে, তোমার জীবনে হলে তুমি কি বলতে পারতে, বা এরকম কেউ ভাবছে এখানে আমার ভিউয়ার্সরা। এটা আবার হয় নাকি? একটা কথা ভেবে দেখেছো বন্ধুরা, তোমরা কি কিছু করতে পারছো? কিছু কি করতে পারছো তোমরা হয়তো দুঃখ পাচ্ছ, কাঁদছো, কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তাকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। অ্যাকসেপ্ট করে নাও। অ্যাকসেপ্টেন্সের অনেক ক্ষমতা, অনেক জোর। কাউকে মুক্ত করে দেওয়া চারটিখানি কথা নয় বন্ধুরা। তো যাকে ভালোবাসো সে যদি মুক্তি চায়, তাকে মুক্ত করে দাও, মাথা উঁচু করে মুক্ত করে দাও। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা আছে, তার প্রতি তার মনের মানুষের
কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ। তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, এক কথা চলে এসছে, এতগুলো তো নিতে পারবো না। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও মনের মানুষের প্রতি, মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি। আচ্ছা, থার্ড পার্টি রিডিং করছি, তো থার্ড পার্টিরই কার্ড এসছে, 3 অফ সোর্স। ডেফিনেটলি, ডেফিনেটলি এখানে ওই যেটা আমি বললাম সেরকমই কোনো পেইনফুল সিচুয়েশান তো আছে। এবং লাভার্স কার্ডও আমাকে এটা বলছে। লাভার্স কার্ড মানে কিন্তু ডুয়ালিটির কার্ড, মানে তুমি যাকে পছন্দ করছো তার জীবনে অন্য কেউ থাকার সম্ভাবনাকেই কিন্তু লাভার্স কার্ড বলে। এবং সে চুজ করছে, মানে আছে তার জীবনে অন্য কেউ, সে অন্য কাউকেও চেয়েছিল বা চাইছে, কিন্তু সে তোমাকে চুজ করছে। এখানে দুটো কোনো মানুষের মধ্যে একটি মানুষকে চুজ করে নেওয়াটাও কিন্তু লাভার্স কার্ড বোঝায়। তাই লাভার্স কার্ড দেখলে বেশি আনন্দিত হওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, 3 অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস, লাভার্স, এম্পারার, হ্যারোফেন্ট, ফেল অফ ফরচুন। ওকে, দেখো এখানে দুটো কিং এসছে, মানে কিং বলতে দুটো মাস্কুলাইন এনার্জি এসছে, কিং অফ ওয়ান্ডস, দ্য এম্পারার। তো হতে পারে যারা মহিলা দেখছো, তোমাদের জীবনে দুটো কোনো মানুষ থাকতে পারে, একজন তোমার হাজব্যান্ড এবং একজন অন্য কোনো মানুষ যাকে তুমি পছন্দ করো। দুটো মানুষ থাকার সম্ভাবনা আছে, হ্যাঁ, এখানে রিডিংয়ে দেখতে পাচ্ছি, তাই বলছি। এখানে মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমার প্রতি যদি বলো, এখানে বটম অফ দ্য ডেকে এসছে 5 অফ সোর্স। এখানে ডেফিনেটলি তোমার মানুষটি বা তুমি যে কেউ, ওই যে কম্পিটিটিভ যে এনার্জি, যেটা আমি রিডিংয়ের শুরুতেই ইন্ট্রোতে বলেছিলাম যে কম্পিটিটার আছে এখানে, এই সম্পর্কের মধ্যে কম্পিটিটার আছে, কম্পিটিশন ফিল করে, কেউ করে, তোমার মানুষটি করতে পারে বা তুমি ফিল করতে পারো। এখানে কম্পিটিশান আছে, মানে তুমি যাকে পছন্দ করো তাকে অন্য কেউও পছন্দ করে, বা তোমাকে তোমার মানুষটি পছন্দ করে কিন্তু অন্য কেউও তোমার জীবনে আছে, এরকম কোনো সিচুয়েশান এখানে আমি দেখতে পাচ্ছি। সেটাই থার্ড পার্টির সিচুয়েশান। এখানে তোমার মনের মানুষটি কিন্তু তোমাকে চুজ করছে, কেন কি লাভার্স কার্ড। থাকতে পারে অন্য কেউ, থাকতে পারে তিনি বিবাহিত হতে পারেন, বা অন্য কেউ এমনি উনি কারোর সাথে, অন্য কেউও তার জীবনে থাকতে পারে, কিন্তু তিনি তোমাকে চুজ করছেন অ্যাজ এ লাভার্স কার্ড, তিনি তোমাকে চুজ করছেন। হ্যারোফেন্ট, এই সম্পর্কের মধ্যে উনি একটা পরিবর্তন চাইছেন, 5-এর কানেকশন, উনি প্রোগ্রেস চাইছেন, এই সম্পর্কটাতে প্রোগ্রেস চাইছেন। 4, 5, 6, 5 দুটো এসছে, দুটো 5 এসছে, তো ট্রান্সফরমেশন। উনি ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তনকে ম্যানিফেস্ট করছেন, পরিবর্তন চাইছেন এবং সমাধান চাইছেন। শুধু পরিবর্তন নয়, উনি সমাধান চাইছেন। এই সম্পর্কের মধ্যে একটা সমাধান হোক, এটা উনি চাইছেন। সমাধানের, এবং এই সম্পর্কে হুইল অফ ফরচুন, এই সম্পর্কটা আবার সমাধান বলতে কি,
একটা শুভ পরিবর্তন হোক এই সম্পর্কটার মধ্যে। এই যে 3 অফ সোর্সের সিচুয়েশন, কেউ কাউকে, সে তোমাকে হার্ট করেছে বা তুমি তাকে হার্ট করেছো, যেটাই ঘটে থাকুক, এখানে তিনি চাইছেন পরিবর্তন। তিনি চাইছেন এখানে এই যন্ত্রণাটা ভুলে যাও, বা যন্ত্রণাটা ভুলে গিয়ে শুভ দিন, শুভ পরিবর্তন এই সম্পর্কটাতে আসুক। ইনি তোমার দিকে কোথাও নজর রেখেছেন। ইনি হতে পারেন, তুমি যার জন্য দেখছো তিনি তোমার হাজব্যান্ডও হতে পারেন, বা তিনি অন্য কোনো মানুষও হতে পারেন। এখানে ওই মানুষটি কিন্তু তোমাকে ওয়াইফ মনে করেন। এখানে যদি ওয়াইফ তুমি নাও হও বা তুমি হাজব্যান্ড নাও হও, তোমার মানুষটি তোমাকে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের মতোই মনে করে, এবং তিনি তোমার প্রতি খুব সেক্সুয়ালি আকর্ষণও কিন্তু ফিল করছে, নজর রেখেছে তোমার দিকে, এবং ওনার একটা ভিশন রয়েছে, আগামী দিনে আমি এই মানুষটিকে নিয়ে এই জায়গাতে থাকবো, এইরকম ওনার কোনো ভিশন রয়েছে। ডেফিনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি উনি ওয়েট করে আছেন, সঠিক সময়ের জন্য ওয়েট করছেন। ওনার ইনটিউশন পাওয়ার কিন্তু স্ট্রং আমি দেখতে পাচ্ছি, এবং উনি ওয়েট করছেন, উনি দূর থেকে নজর রেখেছেন তোমার দিকে, এবং উনি এই সম্পর্কটাতে গ্রোথ চান। ডেফিনেটলি এই সম্পর্কটাতে উনি গ্রোথ চান, এবং উনি ওনার একটা ভিশন, যেটা বললাম, উনি ঠিক করে নিয়েছেন যে এই সম্পর্কটার ভবিষ্যৎ কি হতে পারে, এবং সেই মতন সেই রকম ওনার কারেন্ট ফিলিংস তো এটা, তো কারেন্ট ফিলিংসে এটাই দেখতে পাচ্ছে যে উনি একটা কিছু ভিশন স্থির করেছেন, এবং উনি সেই দিকেই হাঁটবেন। এটা উনি এখন ঠিক করে নিয়েছেন যে আমি এবার ওই দিকেই হাঁটবো, আমার যেটা ভিশন আমি সেই অনুযায়ী হাঁটবো। এই সম্পর্কটাকে উনি স্টেবিলিটি দিতে চান, দ্য এম্পারার। এই সম্পর্কটাতে উনি প্রোভাইড করতে চান। হয়তো উনি খুব ইমোশনাল পার্সন নয়, উনি খুব প্র্যাকটিক্যাল পার্সন, উনি প্রোভাইড করতে পছন্দ করেন। হয়তো উনি তোমাকে অতীতে প্রোভাইড করতে পারেননি বলেই আজকের এই রকম পেইনফুল একটা সিচুয়েশান সৃষ্টি হয়েছে, বাট উনি চাইছেন যে উনি তোমাকে প্রোভাইড করবে। তো আমি ক্ল্যারিফাই অবশ্যই নেব। তা এম্পারারকে প্লিজ ক্ল্যারিফাই, এম্পারার প্লিজ ক্ল্যারিফাই, এম্পারার প্লিজ ক্ল্যারিফাই, এম্পারার প্লিজ ক্ল্যারিফাই, এম্পারার। ওকে, দুটো সিনারিও এখানে ভেসে এসছে। 3 অফ কাপস, এটা ফ্রেন্ড এনার্জিকেও বোঝায়। এখানে যদি ইনি তোমাকে ফ্রেন্ড জোনে ফেলে দিয়ে থাকেন, খুব মানে তোমাদের সাথে সম্পর্কটা মানে খুব মেজর লেভেলে উনি রাখেননি, একদম মাইনর লেভেলে তোমাদেরকে ফেলে দিয়েছেন, ফ্রেন্ড জোন করে দিয়েছেন, তাহলে উনি ফ্রেন্ড জোন থেকে উঠতে চান। ফ্রেন্ড জোন থেকে উনি এই সম্পর্কটাকে একটু আপার লেভেলে তুলতে চান, সম্পর্কটায় একটা স্টেবিলিটি দিতে চান, একটা নাম দিতে চান, একটা স্টেবিলিটি দিতে চান। এটা এখানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখছো বন্ধুরা, তোমার পার্সন তার ফ্যামিলিকে বজায় রেখেও তোমার সাথে কিন্তু, দেখো এখানে দুটো রেড পোশাক, হাজব্যান্ড ওয়াইফ, এবং এটাও কিন্তু একটা ফাদার ফিগার হতে পারে, তার একটি সন্তানও থাকতে পারে, এটা একটি ফাদার ফিগার। এবং ইনি ম্যাচিওর পার্সন, ইনি খুবই ম্যাচিওর পার্সন, ইনি কিন্তু ইমোশনাল পার্সন নন, কিন্তু উনি চাইছেন যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা সেটা ঠিক থাক, কিন্তু এই দেখো হোয়াইট আরেকজন রয়েছে, দেখেছো তো, ইনি তোমাকেও তো তার জীবনে সামিল করে রাখতে চাইছেন। এটা যারা এক্সট্রা ম্যারিটালের জন্য দেখছো, এই মেসেজটা তাদের জন্য এসছে। তিনি, এটা কিন্তু ক্লিয়ার, তিনি তার পরিবারকে অবহেলা করতে চাইছেন না, পরিবারকে ছেড়ে তোমার দিকে আসতে চাইছেন না। পরিবারও থাক, তুমিও থাকো, তোমার সাথেও সম্পর্ক থাক, পরিবারের সাথেও তার সব কিছু থাক, এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি কিন্তু আসতে চাইছেন। এবং উনি তোমার এবং তার মধ্যে, মানে তার ওয়াইফ বা তার হাজব্যান্ডের মধ্যে তোমাকে ইমোশনালি চুজ করে নিয়েছেন। লাভার্স কার্ড, অ্যাজ এ লাভার তোমাদেরকে উনি কিন্তু মনে করেন, হ্যাঁ, যার জন্য উনি তোমাকে ছাড়তে চাইছেন না, উনি তোমাকে হারাতে চাইছেন না, যার জন্য উনি দূর থেকে নজর রেখেছেন। হয়তো তোমরা যন্ত্রণা পেয়ে সরে এসছো,
বা এখানে এমন কিছু পেইনফুল ঘটনা ঘটেছিল যে সম্পর্কটায় ব্রেকআপ মতন হয়ে গেছে তোমাদের, এটাও হতে পারে। আচ্ছা, আমি হ্যারোফেন্টকে একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। এই সম্পর্কটাকে না উনি বহুদিন তোমাদেরকে ওয়েটিং জোনে রেখে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। লিমিট বিলিফ সিস্টেমের জন্য, নিজের ইমেজের জন্য। এখানে কারোর কারোর কাস্ট ইস্যু থাকতে পারে, কাস্টের প্রবলেম, অর্থনৈতিক অর্থনৈতিক স্ট্যাটাসের আপ ডাউন থাকতে পারে, বা ওই যে কাস্ট ইস্যু থাকতে পারে, কালচার ডিফারেন্ট হতে পারে, বা এখানে নিজের ফেস লস উনি করতে চান না। উনি তোমাদেরকে বহুদিন ওয়েটিং জোন, আমি দেখতে পাচ্ছি, ওয়েটিং জোনে রেখে দিয়েছেন। তুমি হয়তো এই সম্পর্কে অনেক ইনভেস্ট করেছো, বা উনিও হয়তো ইনভেস্ট করেছেন, কিন্তু উনি তোমাদের হয়তো ওয়েটিং জোনে বহুদিন রেখে দিয়েছেন। কেন কি? ওনার কিছু লিমিট বিলিফ সিস্টেম। কী বিলিফ সিস্টেম? যে উনি বিশ্বাস করেন যে উনি সমাজ কি বলবে, পরিবার কি বলবে, এ মানবে কি না, সে মানবে কি না, আমার ফেস লস হয়ে যাবে, এইরকম ধরনের কিছু। উনি ইমেজ কনসাস মানুষ একজন, তার কাছে নিজের ইমেজটা কিন্তু বিশাল বড়, আমি দেখতে পাচ্ছি। খুব কম জনের জন্য, কারোর জন্য আমি দেখতে পাচ্ছি তোমাদের যে অফিস, তোমরা যেখানে কাজ করো, তোমাদের যিনি বস, তার সাথে তোমার রিলেশন, বা হায়ার অথরিটির হায়ার অথরিটির যে সার্কেল, তার মধ্যে কারোর সাথে তোমার রিলেশন, এটাও হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে কারোর জন্য, সবার জন্য মেসেজটা নয়। তো তোমরা বহুদিন ওয়েটিং জোনে আছো, উনি তোমাদেরকে রেখে দিয়েছেন, এবং উনি এবার ওই বিলিফ সিস্টেমটা থেকে দেখছি বেরোচ্ছে। কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংসে ওনার মনে হচ্ছে যে আমি এবার একটা ডিসিশানে আসি, এবার আমার একটা ডিসিশানে আসা উচিত, আমার এবার একটা রিস্ক নেওয়া উচিত, আমার কিছু করা উচিত, আমার কিছু করা উচিত। হ্যাঁ, একটা ডিসিশানে আমার আসা উচিত, আমার কিছু করা উচিত। তো উনি এটা ভাবছেন, এটা কারেন্ট ফিলিংস কিন্তু। হ্যাঁ, এগুলো কোনোটাই কিন্তু অ্যাকশন নয়। প্লিজ ক্ল্যারিফাই ফরচুন, হুইল অফ ফরচুন, কী চাইছেন অ্যাকচুয়ালি? প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন, প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন, প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন। আচ্ছা, ডেফিনেটলি এই মানুষটি তোমার সাথে একটা সাইকেল এন্ড করে ফেলেছেন, এবং তিনি ইনঅ্যাক্টিভ হয়েছেন। তিনি তোমার দিকে হয়তো ঠিক মতন অ্যাকশান নেয়নি, ব্যালেন্স করেনি, তোমাকে ছেড়ে চলে গেছে, অন্য মানুষদের প্রায়োরিটি দিয়েছে। এগুলো ওনার করা হয়ে গেছে। তোমাকে কোনো অসহায় অবস্থায় রেখে উনি চলে গেছেন। হ্যাঁ, এইটা উনি কিন্তু পেজ অফ সোর্স, উনি এখন এই কুয়াশার, ওনার চোখের পর্দাটা খুলছে। মোটমাট কথা, পেজ অফ সোর্স মানে বুদ্ধিটা ক্লিয়ার হচ্ছে, ওনার বুদ্ধি খুলছে। উনি যে যে কাজগুলো করেছেন, তোমাকে ওই কম্পিটিটরের মধ্যে ফেলে দিয়েছেন, তোমাকে কম্পিটিশনের মধ্যে ফেলে দিয়েছেন, তোমাকে ওয়েটিং জোনে রেখেছেন, অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছেন, যা কিছুই করে থাক, এখানে উনি কি করছেন, এবার ওনার বুদ্ধি খুলছে, এবং উনি এবার বুঝতে পারছেন, পেজ অফ সোর্স, উনি বুঝতে পারছেন যে এখানে উনি কিছু কমিউনিকেশনও করতে চান, আমি দেখতে চাইছি। যদি তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ এসে গিয়ে থাকে, উনি তোমাকে কিছু বলতে চান। এবং দেখো কত ঘন মেঘের মধ্যে সূর্য থাকলেও, মেঘ কিন্তু সূর্যকেও ঢেকে দিতে পারে। তো তোমাদের সম্পর্কের মধ্যেও এমন কিছু সাইড আছে যেটা এরকম মেঘে ঢাকার মতন ছিল, যেই মেঘগুলো এবার সরছে। উনি সবই করেন, উনি কাজকর্ম সবই করেন, নিত্য নৈমিত্তিক যা কিছু ওনার কাজ উনি করেন, এবং ভীষণই ব্যস্ত থাকেন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকেও উনি তোমার কথা ভাবছেন। দেখো এইদিকে তলোয়ারটা, ওনার কর্ম এইখানে, কিন্তু উনি তাকিয়ে আছেন অন্যদিকে। উনি কাজের ফাঁকে ফাঁকে সর্বক্ষণেই ব্যাক অফ দ্য মাইন্ড তোমার কথাই চলতে থাকে, এবং উনি বারবারই ফিরে ফিরে তাকান পিছনের দিকে, যে উনি পিছনে কি ভুল করলেন। উনি ব্যাকে ফিরে ফিরে ভাবেন
আত্মচিন্তন, আত্মমন্থন, রোমন্থন যাকে বলে, উনি সেটা কিন্তু করছেন। উনি ভাবছেন আমি কি ভুল করেছিলাম, আমি কোন জায়গাটায় আমার ভুল ছিল, আমার কোন জায়গাটায় প্রবলেম ছিল, এটা কিন্তু উনি বারবারই ভাবছেন। তো এটাই, এবং উনি সেই অনুযায়ী অ্যাকশান নিতে চান, উনি কিছু কমিউনিকেট করতে চান, উনি তোমাদের কিছু বলতে চান, এবং উনি এই সম্পর্কটাতে সুদিন আনতে চান। এই কুয়াশাটা বা মেঘটা সরে যাচ্ছে, ওনার বুদ্ধির খিল যেটা আটকে ছিল সেটা খুলছে, উনি অনেক কিছু বুঝতে শিখছেন, এবং উনি অনেক কিছু এবার বলতে পারবেন, উনি এবার বলতে চাইছেন, উনি কমিউনিকেশন চাইছেন, উনি তোমাকে স্টক করেন ভালো মতন। দুটো স্টকিং এনার্জি এসছে, উনি তোমাকে স্টক করছেন। ওকে বন্ধুরা, তো তোমার প্রতি কারেন্ট ফিলিংস এইরকম। এবার আমি দেখবো তোমার থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কীরকম আছে এই মানুষটার। ওকে, চলো থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি দেখব থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনের মানুষের, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনের মানুষের, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ দেখাও। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে, বলছি থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, 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 থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের, ভিউয়ার্সের মনের মানুষের থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। আমি প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই করব এবং তোমাদের দেখাবো কি কার্ড এসছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস। প্লিজ ক্ল্যারিফাই 10 of cups, please clarify 10 of cups, please clarify 10 of cups, please clarify 2 of pentacles, please clarify 2 of pentacles, please clarify 2 of pentacles, please clarify 4 of cups, please clarify 4 of cups, please clarify universe, angel, 4 of cups, please clarify 5 of pentacles, 5 of pentacles, please clarify 5 of pentacles, please clarify 5 of pentacles, please clarify the lovers, the lovers, please clarify the lovers, please clarify the lovers. দেখো কার্ড আসারই ছিল, আমি লাভার্স কার্ড দিয়েই শুরু করব। দেখো আমি কি বলেছিলাম, লাভার্স মানে দুটো মানুষ এবং একটা মানুষকে শেষ করে আমি আরেকটা মানুষকে চুজ করছি। কার্ড চোখের সামনে এসে গেছে,
তোমাদের ক্ষেত্রেও লাভার্স কার্ড পড়েছিল এবং তোমাদের রিডিংয়েও বেরিয়ে এসেছে যে তিনি তোমাকে স্টক করছেন, তোমার দিকে আসতে চাইছেন, তোমাকে স্টেবিলিটি দিতে চাইছেন, রাইট? এখানেও লাভার্স কার্ড এসছে। কেন? কেন কি একটাই মানুষ, এনার জীবনেই তো দুটো অপশান, একটা তুমি একটা সে, অপশান তো দুটোই। ক্ল্যারিফিকেশান দেখো, এখানেও লাভার্স কার্ড এসছে। কেন কি তার জীবনে দুজন, এই তোমার থার্ড পার্টিও তার জীবনে ছিল বা আছে এবং তুমিও আছো তার জীবনে। লাভার্সকে ক্ল্যারিফাই করেছে 10 অফ সোর্ডস, অর্থাৎ এই যে লাভার্স, এনার দিকের ওনার যে লাভার্স ফিলিংস ছিল, উনি যে এনাকে চুজ করেছিলেন, সেখানে কোনো বিশ্বাসঘাতকতা হয়েছে। 10 অফ সোর্ডস সিম্পলি একটা বিশ্বাসঘাতকতাকে বোঝায়, চিট করাকে বোঝায়, ঠকানোকে বোঝায়। তো এই যে থার্ড পার্টি ওনাকে হয়তো চিট করেছে, ওনাকে হয়তো ঠকিয়েছে, বা ইনি এটাকে এন্ডিংয়ের কার্ডও বোঝায়। 10 অফ সোর্ডস মানে একটা অধ্যায় শেষ। তো ইনি এনাকে, এই থার্ড পার্টিকে যে চুজ করে নিয়েছিল, লাভার্স কার্ড একসময় তো চুজ করেছিল, তো সেটা উনি এন্ড করছেন। 10 অফ সোর্ডস এন্ড করছেন। এই জন্যেই তোমাদের ক্ষেত্রে লাভার্স এসছে, কেন কি উনি তোমাদের চুজ করছেন। এখানে এন্ড করছেন 10 অফ সোর্ডস, এবং ওখানে উনি তোমাদের চুজ করছেন। ওকে, প্রথম কার্ড হয়ে গেল। সেকেন্ড কার্ড বেরিয়েছিল প্রথমে 5 অফ পেন্টিকলস, তাকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ সোর্ডস। দেখো, আমার তো মনে হচ্ছে এখানে টাকা পয়সার কোনো ব্যাপার আছে। এখানে যিনি থার্ড পার্টি, 5 অফ পেন্টিকলস কিন্তু নিঃস্ব হয়ে যাওয়াকে বোঝায়। হতে পারে এই যে চিটিংয়ের এনার্জি এসছে, হতে পারে অর্থ, হতে পারে অর্থনৈতিক দিক থেকে সেই মানুষটি তাকে চিট করেছে, তার সমস্ত অর্থ নিয়ে সে সরে পড়েছে, বা তার জন্য সে তোমার মানুষটি প্রচুর অর্থ ইনভেস্ট করেছে, সেই জায়গাটা থেকে ইনভেস্ট করেছে, তিনি কিছু রিটার্ন পাননি। তিনি হয়তো তার কথা শুনে ইনভেস্ট করেছেন, তার জন্য ইনভেস্ট করেছেন, কিন্তু উনি নিঃস্ব হয়ে গেছেন, বা ওনার বর্তমান অর্থনৈতিক প্রবলেম থাকার জন্য সে তাকে ছেড়ে চলে গেছে, এটাও হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি নাইট অফ সোর্ডস, অর্থাৎ তোমার মানুষটি সঙ্গে এই যে থার্ড পার্টি, নাইট অফ সোর্ডস, তার একটা প্রতিবাদের সম্পর্ক এসে গেছে, এবং তোমার মানুষটি ভীষণ একা। দেখো, তার সাথে ফিলিংসে সে কতটা স্যাড এবং অ্যালন, সে অসহায়, তার মনে হচ্ছে সে একা, তাকে সাপোর্ট করার কেউ নেই। তো ফিলিংসে এই জিনিসটা তার মনে হচ্ছে, কেন কি ওই মানুষটি থার্ড পার্টি তাকে ছেড়ে হয়তো চলে গেছে, বা তার সমস্ত সম্পত্তি অর্থ নষ্ট করে দিয়েছে, বা কিছু তো এমন করেছে তার সাথে, যেটার জন্য তোমার মানুষটি এখন ভীষণ অসহায় ফিল করছে, একাকিত্ব ফিল করছে, স্যাড ফিল করছে, গ্রিফ এনার্জি রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট যে এনার্জিটা 4 অফ কাপস দেখো, এবং নাইট অফ পেন্টাকলস। ইনি বুঝতে পারছেন, দেখো 4 অফ কাপস মানে একটা মুখ ঘুরিয়ে নেওয়ার এনার্জি। এটা এমন একটা এনার্জি 4 অফ কাপস, যে আমি একটা যে সিচুয়েশানটা কিছুতেই ওয়ার্কআউট করছে না, আমি সেই সিচুয়েশান থেকে বেরোতেও পাচ্ছি না। মানে সে চাইছে, তোমার মানুষটি মনে মনে চাইছে যে আমি এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে যাই, এই সিচুয়েশান আমার অনেক কিছু শেষ করে দিয়েছে। দেখো, এখানে এই লোকটা একটা পেন্টিকলসকে পিঠে করে বেঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর পিছনে কত পেন্টিকলস দেখো পড়ে যাচ্ছে ঝরে, মানে লস। ইনি প্রচুর, এই সম্পর্কে এনার প্রচুর পেন্টিকলস লস হয়ে গেছে। হতে পারে এটা অর্থ, হতে পারে এটা এনার্জি, হতে পারে এটা ভালোবাসা, হতে পারে এটা টাইম, আবার হতেও পারে যে এটা পেন্টিকলস। তো ইনি এই সম্পর্কে প্রচুর কিছু লস করে ফেলেছেন। ওনার কারেন্ট ফিলিংস, আজকের দিনে দাঁড়িয়ে উনি কেন মুখ ঘুরিয়ে নিয়েছেন এই সম্পর্কটার থেকে, কেন এই সম্পর্কে উনি আর ইমোশন ইনভেস্ট করছেন না। 4 অফ কাপস দেখো, মুখ ঘুরিয়ে নেওয়ার এনার্জি, ইনি কিন্তু আর ফিল করছেন না ইমোশন, বা কোনো ইমোশন এই সম্পর্কে আর ইনভেস্ট করছেন না। কেন? উনি এই সম্পর্কে বহু কিছু লস করে ফেলেছেন, এবং উনি আবার আশাবাদী।
উনি আশাবাদী যে উনি আবারও এই পেন্টিকলসগুলোকে সঞ্চয়, একটি পেন্টিকলস উনি পিঠে বেঁধে নিয়ে যাচ্ছেন। উনি এই পেন্টিকলসটাকে নিয়ে উনি আবার আগামী দিনে ওনার জীবনটাকে গড়ে নিতে পারবেন, আবার জীবনটাকে নতুন করে উনি গড়ে নিতে পারবেন, নতুন করে স্টেবিলিটি দিতে পারবেন নিজের জীবনে। সেই আশা ওনার বুকে রয়েছে, সেই আশা বুকে করে কিন্তু উনি এগিয়ে চলেছেন। উনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, থার্ড পার্টির থেকে উনি মুখ ঘুরিয়ে নিয়েছেন। নেক্সট কার্ড এসছে, দেখো কার্ডের ওপর কার্ড দেখো, 2 অফ পেন্টিকলস। উনি জাগলিং করেছেন। আমি বললাম না যে উনি তোমাদেরকে বহুদিন ওয়েটিং জোনে রেখেছেন। তো উনি এই জাগলিংটা করতেন যে আমি থার্ড পার্টিকে চুজ করবো না, উনি তোমাকে চুজ করবে। তোমাদের দুজনের মধ্যে ওনার জীবনে জাগলিং ছিল। তো এই জাগলিংটা উনি এবার এন্ড করছেন। দেখো ডেথ অ্যান্ড রিবার্থ। রিবার্থ উনি তোমার সাথে নয়, হ্যাঁ তোমার রিবার্থটা উনি তোমার সাথে করতে চান, কিন্তু ডেথ উনি এখানে করতে চান। তো ইনি এই জাগলিংটা উনি এন্ড করছেন। কেন কি উনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমাকে ওখানেই যেতে হবে। উনি ফুল ফোকাসড তোমাদের দিকে যে আমাকে ওখানেই যেতে হবে। জাগলিংটা উনি, কেন কি এখানেও দেখো, এখানেও লাভার্সের এনার্জি কি, উনি যে যাকে চুজ করেছিলেন থার্ড পার্টিকে তাকে উনি এন্ড করছেন। এখানেও কি উনি দুটো মানুষের মধ্যে জাগলিং করছিলেন, সেটাকে এন্ড করছেন। তো দেখো দুটোই একই ইন্ডিকেশন দিচ্ছে যে এখানে এন্ড করে উনি তোমার দিকে আসতে চাইছে। উনি যে স্বপ্নটা দেখেছিলেন 10 অফ কাপসের, একটা সুন্দর বিবাহিত জীবন, সুন্দর ইমোশনালি একটা ফুলফিলমেন্ট, যে স্বপ্নটা ওনার মনে ছিল থার্ড পার্টিকে নিয়ে, সেই স্বপ্নটা তো ডেথ হয়েছে, ফুলফিলমেন্ট হয়নি, তাই তো? তো সেই জন্য উনি কিন্তু তোমার দিকে, দেখো এখান থেকে বেরিয়ে যাওয়া, দেখো এখান থেকে বেরিয়ে যাওয়ার এনার্জি। যদি কেউ 10 অফ পেন্টিকলসের জায়গায় থাকে, যদি কেউ এখানেই সুখী থাকে, কারোর ইমোশনাল ফুলফিলমেন্ট যদি এখানে হয়ে থাকে, তাহলে কি সে আবার কাউকে ফুল দিয়ে প্রপোজ করতে যাবে? চিঠি ফুল দিয়ে কি কেউ অন্য কাউকে প্রপোজ করতে যায় যদি কারোর জীবনে ইমোশনাল ফুলফিলমেন্ট থাকে? তো নেই। উনি ওটা ওটার ইলিউশন ছিল যে এই মানুষটির সাথে আমি একটা হ্যাপি ফ্যামিলি লিড করতে পারবো, এটা ওনার স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা ভেঙেছে, স্বপ্নটার ডেথ হয়েছে। সেই জন্য এখন উনি কিন্তু তোমার সাথে নিউ বিগিনিংটা চাইছেন, তোমার দিকে আসতে চাইছেন, তোমার সাথে একটা ছোট হলেও নিউ বিগিনিং চাইছেন, তোমার সাথে শুরু করতে চাইছেন। আর এটা কেন চাইছেন? টোটালটা ওনার ইনটিউশন ওনাকে বলছে, এখানে ইনটিউশন কথা বলছে। ওনার ইনটিউশন, ওনার মনের যে দ্বিধা দ্বন্দ্ব ছিল, একটা হোয়াইট একটা ব্ল্যাক হর্স, তো দুরকম চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার থেকে উনি একটা সলিউশন পেয়েছেন। কোথা থেকে না, ওনার ইনটিউশন পাওয়ার ওনাকে হেল্প করছে। ওনার অন্তর মন ওনাকে জানান দিচ্ছে যে তুমি সিদ্ধান্ত নাও, এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে, তোমাকে নিতেই হবে, সিদ্ধান্তটা তোমাকে নিতেই হবে। ওকে, তো এই এনার্জি, তো সিদ্ধান্তটা তোমাকে নিতেই হবে, একটা কিছু তোমাকে বাঁচতেই হবে, কাউকে তোমাকে বাঁচতে হবে, এবং যাকে বাঁচবে তোমাকে তার দিকে এগোতে হবে। এটা কন্টিনিউয়াস ওনার অন্তর মন ওনাকে ফোর্স করছে, এবং উনি কিন্তু বাধ্য হচ্ছেন এখান থেকে বেরিয়ে যেতে। দেখো উনি কিন্তু রথ নিয়ে যাত্রা করেছেন, হ্যাঁ এই জায়গাটা থেকে থার্ড পার্টির থেকে উনি কিন্তু রথ নিয়ে যাত্রা ওনার শুরু করে দিয়েছেন। এটা মানসিক যাত্রা হতে পারে, কেন এটা ফিলিংসের কথা হচ্ছে, এখানে অ্যাকশনের কোনো কথা হচ্ছে না। আজকের আমি জাস্ট কারেন্ট ফিলিংসই দেখবো, ঠিক করেছি, তোমার প্রতি এবং তার প্রতি। তো বন্ধুরা দেখো, এই ছিল রিডিং ওনার। না উনি প্রচুর ক্ল্যারিটি পেয়ে গেছেন, যে এখানে অ্যাকচুয়ালি ঘটছিলটা কি, ওনার মধ্যে হয়তো ক্ল্যারিটি ছিল না। বললাম না তোমাদের কারেন্ট ফিলিংসেও কিন্তু বেরিয়েছিল যে ওই মেঘের আড়াল থেকে মেঘটা সরে যাচ্ছে, মেঘের আড়াল থেকে উনি এবার সবটা দেখতে পাচ্ছেন। মেঘ সরে যাচ্ছে, ওনার কাছে সব কিছু ক্লিয়ার হচ্ছে, উনি বিগার পিকচার দেখতে পাচ্ছেন। তো দেখো এখানে উনি ক্ল্যারিটি পেয়েছেন, উনি বুঝতে পারছেন যে এখানে কি ঘটনা ঘটছে, কে কেমন, কার মানসিকতা কেমন, কে তাকে রিয়েল ভালোবাসে, কে তাকে একা করে ফেলে চলে যেতে পারে। তো টোটালটাই ওনার কাছে আজকে ক্লিয়ার, সেই জন্যেই ইনি তোমার দিকে এগোতে চাইছেন। এবং কোথাও ইনি অর্থনৈতিক দিক থেকেও নিজেকে স্টেবল করার জন্যও যাত্রা করছেন। হ্যাঁ, উনি এই 5 অফ পেন্টিকলস, এই যে ভিকটিম মেন্টালিটি, এই যে অসহায় মেন্টালিটি, একাকিত্ব, এগুলোকে ছেড়ে উনি নিজের জীবনটাকে স্টেবল করার জন্য নিজের জীবনের রশ্মিটাকে নিজের হাতে নিতে চাইছেন, এবং উনি এগোতে চাইছেন। উনি মরতে চাইছেন না, উনি ভেঙে পড়তে চাইছেন না, উনি এগোতে চাইছেন, আমি দেখতে পাচ্ছি।
বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।